আজকে আমরা দর্সুল হাদিসের অর্থাৎ হাদিসের আলাপের দ্বিতীয় দিনে দুই তিনটা হাদিস শুনবো। এর আগে একটু কথা, আমার হাতে আছে ইমাম আবু জাকারিয়া ইয়াহইয়া ইবনু শরফুদ নববী রহিমাহুল্লাহর লিখিত কিতাব, ছোট্ট একটি কিতাব হাদিসের। এখানে ছোট ছোট কিছু হাদিস বিষয়ভিত্তিকভাবে সাধারণ মানুষের পাঠযোগ্য কিছু হাদিসকে উনি নিয়ে আসছেন। এই কিতাবটার নাম হলো রিয়াজুস সালিহিন। আপনারা যারা বাংলা পড়তে পারেন বা বাংলা পড়েন, আপনাদের জন্য খুবই উপযোগী এটা। আপনারা ঘরে ঘরে তালিম করবেন, নিজেরা পড়বেন, অন্যদেরকে পড়তে উৎসাহিত করবেন। আসলে আমাদের একটা আছে কি ভ্রম, যে আমরা সাধারণ মানুষ হাদিস পড়ুক অথবা কোরআনের তাফসির পড়ুক অথবা গভীর জ্ঞান অর্জন করুক, এই জায়গায় আমরা কিছুটা সংকোচ বোধ করি যে না, তাদের এগুলো পড়ার দরকার নাই, তারা আমাদের আলোচনায় শুনুক। আবার আমরা সাধারণ যারা আছি এরা করি কি, যে হাদিসের কিতাব একটা নিয়ে অথবা তাফসিরের একটা কিতাব নিয়ে তখন মাসআলা শুরু করে দেই, ফতোয়া যেখানে সেখানে দেওয়া শুরু করি। এই দুইটাই প্রান্তিকতা। বরং আমাদের করতে হবে কি, আমরা সাধারণের হাতে হাদিসের কিতাব, কোরআনের তাফসির এগুলো ছড়িয়ে দেব। আসলে একটু পিছন থেকে বলি যে ষোড়শ শতাব্দীর দিকে ইউরোপে দুইটা আন্দোলন হয়েছিল। প্রথম একটা হয়েছে, ওই আন্দোলন নাম হয়েছে প্রোটেস্ট্যান্ট রিফরমেশন। তখন করতো কি, পাদ্রীরা, পোপরা, তারপরে ধর্মের যারা গুরু ছিল, ধর্মের যারা পণ্ডিত ছিল, এরা সাধারণ মানুষদের থেকে কিতাবগুলো লুকিয়ে রাখতো। এরা নিজেরা পড়ে তাদেরকে যেটা ভালো, যেটা মন চায় সেটা শোনাতো নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য। পরবর্তীতে মানুষজন আন্দোলন শুরু করলো যে কেন তারা এটা করবে, কেন আমাদেরকে কিতাব পড়তে দিবে না, কেন আমাদেরকে আমাদের ধর্মের বাণী পড়তে দিবে না, কেন আমাদের উপরে এই যে সন্ত্রাস চালাচ্ছে, আমাদের উপরে এই যে জুলুম করছে, এগুলা হতে পারবে না। পরবর্তীতে এই আন্দোলনের পরে আবার এক আন্দোলন হলো, ওইটার নাম এনলাইটেনমেন্ট বা ইউরোপীয় রেনেসা। যাই হোক, তো এগুলো হয়েছে মূলত ধর্মীয় কিতাবগুলোকে কুক্ষিগত করার জন্য। তাই আমরা আপনাদের হাতে সব সময় চেষ্টা করব যে আপনারা ধর্মীয় কিতাবগুলোকে বেশি বেশি পড়ুন, হাদিসের কিতাব পড়ুন, কোরআনের তাফসির পড়ুন। এই বিশেষত এই যে রিয়াজুস সালিহিন বললাম, এটাও আপনারা বেশি বেশি ঘরে তেলাওয়াত করেন, তালিম করেন। এটার বাংলা অনুবাদও পাওয়া যায়, বিভিন্ন রকমের ব্যাখ্যা সহ পাওয়া যায়। তো আপনারা সেগুলো কিনবেন এবং নিজেরা পড়বেন। আর আরেকটা হলো যে হাদিসের কিতাবগুলো মূলত হাদিস সংরক্ষণ হয়েছে, হাদিস লিপিবদ্ধ হয়েছে রাসূলের যুগ থেকেই। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেননি যে এইটা হাদিস, এইটা তোমরা লিখে রাখো, এইটা হাদিস, এইটা তোমরা লিখে রাখো। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াজ করে গেছেন, তার নসিহত করে গেছেন, মানুষদেরকে বলে গেছেন যে তোমরা এটা পড়ো, এইটা করো, এই কাজ করো। তো এইভাবে বলতে থাকছেন। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যে যেইভাবে পারে মুখস্থ করেছেন, কেউ কেউ লিপিবদ্ধ করেছেন খাতায়, মানে খাতা তো ছিল না তখন, পাথরের উপরে, গাছের পাতায়, তারপরে চামড়ার উপরে, আরো বিভিন্ন ভাবে তারা এগুলো সংরক্ষণ করেছেন। তো ওই যে পাণ্ডুলিপিগুলো ছিল, এগুলো পরবর্তীতে এসে ইমামগণ যখন দেখলেন যে মানুষ বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে, তারপরে হাদিসগুলো আর মুখস্থ করে রাখতে পারছে না, বিভিন্ন রকমের ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, এক জায়গায় জমা করলে এখন ভালো, পরবর্তীদের জন্য সুবিধা হবে, তখন এই লিপিবদ্ধগুলো করা হয়েছে, যা এখন আমাদের সামনে কিতাব আকারে আছে। তো যাই হোক, আমরা গত আলোচনায় আমরা নিয়ত থেকে একটি হাদিস পড়েছিলাম, যেখানে বলা হয়েছে যে নিয়তের উপর ভিত্তি করে আমাদের আমলের সওয়াব দেয়া হবে। আর এই আজকে আমরা অন্য একটি হাদিস পড়ব, যে হাদিসটা হাদিস দুই তিনটা পড়ব, কিন্তু অধ্যায়টা হবে বাবুত তাওবা, অর্থাৎ তাওবার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, সাহাবায়ে কিরাম কি করেছেন, আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, যে হে মুমিনরা, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো। দেখেন, এখানে মুমিনদের কথা বলা হয়েছে, যে মুমিন ব্যক্তি, তো মুমিন ব্যক্তি তো আল্লাহ তাআলার কাছে প্রিয়, তাই না? কদ আফলাহাল মুমিনুন, যে মুমিনরা সফল কাম হয়ে গেছে। তো মুমিনরা তো আল্লাহ তাআলার কাছে প্রিয়, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা কেন মুমিনদেরকে আবার তওবা করতে বলল? বরং এটা আল্লাহ তাআলা বেশি বেশি
তওবা করার জন্য বলতেছেন, মুমিনদেরকে তাগিদ দিয়ে বলতেছেন যে হে মুমিনরা তোমরা আরো বেশি আরো বেশি আরো বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করো। এইটা একটু পরেই হাদিসে বুঝবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত গুনাহ মাফ, সমস্ত আম্বিয়া ইকরাম গুনাহমুক্ত, কিন্তু তারপরেও রাসূল দিনে 70 বার 100 বার আরো বেশি তাওবা করত, ইস্তিগফার করত। তো এরপরে কোরআনের মধ্যে আরো আছে ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, যে তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, তাওবা করো, ক্ষমা চাও, সুম্মা তুবু ইলাইহি, এরপর আবার তার কাছে তাওবাও করো, তার কাছে প্রত্যাবর্তন করো। আর এক আয়াতে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, যে হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, অতি উত্তম রূপে তওবা করো, খুব ভালোভাবে তওবা করো। এরপরে একটা হাদিস পড়তেছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে প্রথমবারে দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। তো মনে মনে আমরা দরুদ পড়বো, আর প্রতিবারই যখনই রাসূলের নাম শুনবো তখনই দরুদ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী, আমি অবশ্যই পড়ি, লা আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, ওয়া আতুবু ইলাইহি, তার কাছে তওবা করি, ফিল ইয়াউমি, প্রতিটা দিন, আকসারু মিন ৭০ মাররা, ৭০ বারেরও বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকেই জানেন যে তিনি ক্ষুধার জ্বালায় কাতরাতো, ছটফট করতো, কিন্তু তারপরেও রাসূলের দরবারে সব সময় পড়ে থাকতো। তো উনি বর্ণনা করতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম আমি প্রতিদিন আল্লাহর কাছে ইস্তিগফার করি, আল্লাহর কাছে তওবা করি, এবং সেটা ৭০ বারেরও বেশি করে। এটা তো একটা রিওয়ায়াত। এরপরে আরেকটা রিওয়ায়াতে আছে যে ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু ফিল ইয়াউম ১০০ মাররা, যে হে মানুষরা তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, ইস্তিগফার করো, কারণ আরে আমি নিজেই তো প্রতিদিন ১০০ বারের বেশি তওবা করি। এটা রাসূলের হাদিস। ওয়ান আবি হামজা, আরেকটা হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম সাকাতা আলা বিগাইরি ওয়া ক্বাদ আযাল্লাহু ফি আরদি ফালাতিন। আচ্ছা, আমরা ছোট্ট আরেকটি হাদিস পড়ি যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামস মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি, যে কোন ব্যক্তি, মান তাবা, যে তওবা করলো, ক্বাবলা আন তাতলুআ আশ-শামস, হ্যাঁ, সূর্য উদিত হওয়ার পূর্বে, সূর্য উদিত হওয়ার পূর্বে, মিন মাগরিবিহা, এটা অস্ত যাওয়ার আগে, মানে যে কোনো ব্যক্তি সকাল থেকেই তওবা করা শুরু করলো, তওবা করতেছে, তো তাবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেবেন। এটার হাদিসের মাধ্যমে বোঝাতে চাচ্ছে যে যে ব্যক্তি অধিক পরিমাণে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, যেমন দুনিয়াতেই দেখেন যে আমরা যদি কারো কাছে খুব বেশি একটু রোনাজারি করি, কান্নাকাটি করি, বা ধর্ণা ধরি যে ভাই আমাকে এই জিনিসটা দাও, এই জিনিসটা তো তোমার কাছে আছে, আমাকে দিয়ে দাও, আমি ছোট মানুষ, অথবা আমার কাছে টাকা পয়সা নাই, এই জিনিসটা তুমি দিয়ে দাও, তো অনেকবার চাইলে সে মন নরম হয়ে দিয়ে দেয়। তো আল্লাহ তাআলাও আমাদের কাছে চান যে আমরা তার ঘনিষ্ঠ থাকি, আমরা তাকে ডাকি, উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদেরকে সাড়া দিব, তোমাদের ডাকে সাড়া দিব। তো আল্লাহ তাআলা চান যে আমরা তার অতি নিকটবর্তী হই, অতি কাছের হই, তখন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। তো এইভাবেই এই হাদিসেরও মর্মার্থ এটা যে যে মানুষ খুব বেশি তাওবা করুক, খুব বেশি ইস্তিগফার করুক দিনে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে ১০০ বারেরও বেশি তাওবা করতেন, ইস্তিগফার করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, এবং আমার মুখ থেকে এবং আপনাদের মুখ থেকেও কোনো কথাবার্তা, এমন কোনো কথাবার্তা যাতে না বের হয় যেটা কোরআনে নাই, হাদিসে নাই। হ্যাঁ, আমরা হাদিস পড়ব, কোরআন পড়ব, কোরআনের তাফসির পড়ব, অনুবাদ পড়ব, কিন্তু আমরা কখনো কোথাও আগ বেড়ে ফতোয়া দিতে যাব না। হুজুররা আমাদের কাছ থেকে যে কিতাব দূরে রাখেন অথবা একটু সংকোচ বোধ করেন যে আমাদেরকে ঢালাও ভাবে পড়ার জন্য বললে আমরা খেই হারিয়ে ফেলবো, এটার আরেকটা কারণ হলো ওই যে আমরা কিছু কিছু, ওই আমি একটা হাদিস পড়ে আপনাদেরকে তর্জমা শোনালাম না কেন, ওইটার মধ্যে একটু পেচগোছ আছে, এখন সময় কম, এই কারণে শোনালাম না। তো এইভাবে কিছু কিছু হাদিস থাকে যেগুলো অল্প সময়ে পড়লে বা অল্প সময় শুনলে বোঝা যায় না, একটু দেরি লাগে। তো এই কারণে আপনারা যখন পড়বেন সময় নিয়ে পড়বেন, গভীরভাবে অনুধাবন করবেন, প্রতিদিন একটা পড়েন, অথবা সপ্তাহে একটা পড়েন, অথবা মাসে একটা পড়েন, কিন্তু পড়েন, জানেন, আল্লাহ রাসূলের সাথে পরিচিত হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে
সম্পর্ক না হলে, তাকে না চিনলে, তাকে না জানলে, তাহলে তো আমরা সাফায়াত দাবি করতে পারবো না। আর আমি আপনাদেরকে বলেছি, আমি যখন হাদিসের দর্শে, ওস্তাদদের দর্শে বসতাম, ক্লাসে বসতাম, তখন মনে করতাম কি যে রাসূলের মুখ থেকেই এই কথাগুলো শুনতেছি, কারণ এগুলো তো রাসূলের কালাম, রাসূলের কথা, কিন্তু কোনো মাধ্যমে আমার কাছে এসে পৌঁছেছে। তো সুতরাং যখনই কোনো হাদিস শুনবেন, কখনো কোরআনের কোনো আয়াত শুনবেন, এগুলো নিয়ে একটু ভাববেন এবং শোনার সময় জুবুথুবু হয়ে শুনবেন যে আল্লাহর কালাম শুনতেছি, রাসূলের কালাম শুনতেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা যাতে আগামীকালকে এসে একজন আরেকজনকে বলতে পারি যে আমি 70 বার তাওবা করছি, তুমি কয়বার পড়ছো, অথবা আরেকজন 100 বার পড়ছে, আমি 70 বার পড়েছি। এইভাবে আমাদের মাঝে ইনশাআল্লাহ আমি কালকে শুনতে চাই যে আপনারা নিজেদের মধ্যে এইভাবে বলেছেন যে আমি 70 বার পড়েছি, আমি 100 বার পড়েছি, তুমি কয়বার পড়েছো। এটা আমি কিন্তু আপনাদেরকে শুরুতেই একদিন বলেছি যে ইবাদত অনেক সময় পাপও হয়, আবার অনেক সময় পুণ্য হয়। আবার রিয়ার মধ্যেও অনেক রিয়া আছে যেগুলো ভালো, যেগুলোর মাধ্যমে মানুষ উদ্বুদ্ধ হয়। আপনারা ওই যে 70 বার পরে আরেকজনকে বলবেন, তিনি উদ্বুদ্ধ হবে যে হ্যাঁ আমি 70 বার পড়তে পারিনি, তাহলে আমার পড়া উচিত, অথবা উমকে 70 বার পড়েছে, আমার 100 বার পড়া উচিত। যেহেতু হাদিসে উভয় রকমেরই রেবায়েত আছে, উভয় রকমেরই কথা আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন।